সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ সুস্থতা আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে যান। আজকে সারা দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে বর্তমান যে সরকার তাদের দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তাদের দায়িত্ব নিয়েছেন, তারা আমরা বিশ্বাস করি দেশ একটা দুর্নীতি এবং সেখান থেকে শুরু হয়েছিল 9 দফা, 9 দফা থেকে 1 দফা, এবং মানুষ ঐক্যবদ্ধ হলে কি পারে, অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে পারি, তাহলে কি হয়, সেটি দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে। আমরা জীবন দিতে জানি, আমরা যদি ত্যাগ করতে জানি, তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারি। কিছু অর্জন করতে হলে কিছু বিসর্জন দিতে হয়। ছাত্র জনতা রক্ত বিসর্জন দিয়েছে। একটি প্রশ্ন এসেছে যে কতজন মারা গেছে। সরকার একটি দায়সারাভাবে তালিকা প্রকাশ করছে, আপনারা জানেন যে 165 জন মিথ্যাচার। আজকেও যারা পত্রপত্রিকা দেখেছেন, সোনাইমুড়ি, ব্রাহ্মণবাড়িয়া, হাতিরঝিল, ড্যামরা খাল, আজকেও 6 থেকে 7টি লাশ গেছে। সেই সময়কার লাশ, চেহারাগুলি বিকৃত হয়ে গেছে, চেহারা কোনো উপায় নেই। এবং ঢাকা মেডিকেলের মর্গে এখন 19টি লাশ, লাশ আমরা একটু বলতে পারছি না কোন মায়ের লাশ। এবং আমরা গণমাধ্যমের কারণে জেনেছি যে মিনিমাম 3000 বাবা মা তার সন্তানকে পায় না। আমরা কি ধরে নিব 165? কতজন ছাত্র মারা গিয়েছে? ওই ছাত্ররা দেশের বিসিএস অফিসার হবে, রাষ্ট্রপতি হবে, সেনাপ্রধান হবে, এইরকম দাদা প্রাণ একটি রাষ্ট্রযন্ত্রের থেকে রাষ্ট্রের যে মালিকানা দাবি করেছিল তার নির্দেশে রক্তাক্ত হয়েছে। প্রতিবাদ শুধু ছাত্র জনতা না, আপনার দেশে যে রিক্সাওয়ালারা প্রতিবাদ করেছে, শ্রমিকরা প্রতিবাদ করেছে, যে প্রতিবাদ করতে পারে নাই সে নীরবে নির্বিঘ্নে কেটেছে। অনেক অর্থনৈতিক সহযোগিতা করেছে, নিজের আদরের সন্তানকে আন্দোলনে পাঠিয়েছে। সেই আন্দোলনের ফসল শুরু করেছি অনেকদিন আগেই, সফল হতে পারিনি, তবে আমাদের চেষ্টার অন্তরে আমরা চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বাংলাদেশের স্বাধীনতা উৎসব আজকের দিন পর্যন্ত শহীদ হয়েছে, সব শহীদদের প্রতি আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তাদের সবাইকে শহীদের মর্যাদা দান করুন, তাদের সবাইকে আল্লাহ ব্যস্ত রাষ্ট্র যে পাকিস্তানি ইয়াহিয়া আইয়ুব খানের কাছে, হানাদার বাহিনীর কাছে আমরা আমাদের বাপদাদারা খুব নির্যাতিত হচ্ছিল বিধায় এইরকমই মানুষের ভিতর থেকে একটা ক্ষোভ ফুসে উঠেছে, যেটা নেতৃত্ব শেখ মুজিবুর রহমান দিয়েছে কিছুদিন। তারপরে মূলত মুক্তিযুদ্ধের, আমি যদি ভুল না করি বা আমার সাথে কেউ আমাদের বুঝতে না পারে, আমার কিছু করার নাই, মুক্তিযুদ্ধ বিশেষভাবে যে কয়েক মাস চলছে, আমরা যে মুক্তি হয়েছি, তো মুক্তিযুদ্ধের নেতা কে ছিল, মুক্তিযুদ্ধ তখন কে ছিল, শেখ মুজিবুর রহমান তো তখন পাকিস্তানে চলেই গেলেন 25 সালে। তো মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান পরিচালনা করছেন, কাদের সিদ্দিকী পরিচালনা করছেন, মেজর জলিল পরিচালনা করছেন, ওসমানী পরিচালনা করছেন। তারপরও আমরা পারতাম না। আমাদের দিদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদেরকে যদি হেল্প না করতো, আমরা পারতাম না। ওই যে হেল্প কইরা আমাদেরকে যে মুক্ত বাড়াই দিল, এখন তো সে যেমন খুশি আমাদের ব্যবহার করতে চায়। এই কারণে আবার আমরা 24 সেই আগ্রাসনের বিরুদ্ধে মুক্ত হইলাম। এই কারণে ওই জায়গাটাকে মুক্তি বলা হয় বা আবার একবার স্বাধীন বলা হয়। আমরা প্রথম স্বাধীন হয়েছি পাকিস্তানের কাছ থেকে, তারপরে স্বাধীন হয়েছি ভারতীয় আগ্রাসনের কাছ থেকে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, স্বাধীনতার পরে এদেশে স্পিকার সাহেবরে মানে শেয়ারকে পিটিয়ে মারা, সিরা সিদ্ধারে গুম করা, মারা এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তো আবার আমরা সেই চরম জুলুমের মধ্যে পড়ে গেলাম নাকি? আচ্ছা, পড়ে গেলাম। পরে আমরা গণঅভ্যুত্থান করলাম, একটা সেনা অভ্যুত্থানের মাধ্যমে এই দুঃশাসনের অবসান হলো, তাই তো? এরপরে আসলো জিয়াউর রহমান সাহেব। মাঝে আরো ছোটখাটো ঘটনা অনেক আছে, সেটা আমি বলছিলাম। আচ্ছা, জিয়াউর রহমান সাহেব কিছুদিন মোটামুটি যা করছে খারাপ না।
তো তিনি নিহত হলেন। সেটাও কম বেশি একটা সেনা বিদ্রোহ করবো না, ওরকমই কিছু সেনাবাহিনীর লোকই তারা করছে। এরপরে এরশাদ সাহেব মিলেন, এরশাদ সাহেবকে আমরা স্বৈরাচার বলা শুরু করলাম। আমরা এই স্বৈরাচারের অপশাসন থেকে, কারণ এই সময়টায় 80-র দশকে 90 পর্যন্ত 6 ডিসেম্বর পর্যন্ত আমরা মাঠপথে রাজনৈতিক লড়া করতাম। আমরা পুলিশের সাথে বিভিন্ন রকম মারামারি পিটাপাটি করে ওই বয়সটাও তখন আমাদের ছিল। এরশাদ সাহেবের কাছ থেকে আমরা সবাই একাত্র হইয়া স্বৈর শাসনের কী করলাম, অবসান করলাম। সেখানেও তখন লোক মারা গেল, জীবন দিল ডাক্তার মিলন, এই জীবন দিল। আমি খুব সংক্ষেপে ইতিহাসটা বলে যাচ্ছি। কিন্তু কি হলো, আসলো যারা, তারা আবার সেই অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি 71 থেকে এই 34 পর্যন্ত বিভিন্ন সময়ই আমরা দেশকে অপশাসনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সাধারণ জনগণ ডাক্তার জীবন দিচ্ছি। কিন্তু আলটিমেটলি গিয়া আবার আমরা তাদেরকে বসাইছি সেই তারেক রহমানের হাওয়া ভবন থেকে শুরু করে এদের আয়নাঘর থেকে শুরু করে সব কিছু আমাদের উপর আবার সেই নির্যাতন আসে। বিষয়টা হলো, মোস্তফা আল এজাজ সাংবাদিক একটা সুন্দর কথা বলছেন, আমাদের সংস্থা মানে দুর্নীতির বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন। অর্থাৎ আমরা আমরা জানি না তাদের পরিসংখ্যান, জানি না তাদের সকলের পরিচয়, কিন্তু তারা আমাদের জন্য জীবন আত্মনিয়োগ করেছে। আল্লাহ, আমরা দিল থেকে মন থেকে তাদের মুক্তি কামনা করছি। আল্লাহ, তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, তাদের সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ, যারা শাহাদত বরণ করেছেন তাদের বাবা মা বেঁচে আছেন, আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন, আল্লাহ ওনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ, এই সন্তানের দ্বারা তাদের যে উপকার হইতো তাদের পারিবারিক কাজে, আল্লাহ সেই উপকার, সেই কল্যাণ আপনি দান করেন। আল্লাহ, যারা আহত হয়েছে, আল্লাহ অসুস্থতাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ, যারা এখনো কর্মরত অবস্থা আছে তাদেরকে হিম্মত দান করেন। আল্লাহ, এই বৈষম্য আন্দোলনের সুফল আল্লাহ এটা যাতে আমরা ভোগ করতে পারি, সকল ষড়যন্ত্র কুচক্র মহলের আল্লাহ ষড়যন্ত্র থেকে আমাদেরকে, আমাদের দেশের মানুষকে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বিশেষ করে এই আজকে যে সংস্থা এখানে উদ্যোগ নিয়েছে, আল্লাহ আমি দীর্ঘদিন থেকে এই সংস্থা সম্পর্কে জানি। আমাদের উলামানগর মাদ্রাসার সভাপতি সাহেব, আমাদের ইব্রাহিম সাহেব, আমাদের জয়েন্ট সেক্রেটারি এখানে আছেন, অনেকে আছেন। আল্লাহ, ওনাদেরকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ, এর মাধ্যমে আল্লাহ বাংলাদেশের দুর্নীতি দমনের আল্লাহ ভূমিকায় অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করেন। আল্লাহ, প্রত্যেকের মনে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ, প্রত্যেকের মনে নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ, যাদের মামলা মুকদ্দমা আছে সেসব মামলা মুকদ্দমা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সবাই একটু বসেন, এই নাস্তা